অন্তরা, কানাডার হাই কমিশনারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি কখন নাগাদ শুরু হবে? তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? বেলা 11টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কানাডিয়ান যে হাই কমিশনার অজিত সিং তার বৈঠকটি শুরু হয়েছে এবং 1 ঘন্টার ওপরে তারা আসলে বৈঠক করছেন। তো আসলে কী নিয়ে বৈঠক হচ্ছে সেটি তারা বের হলে হয়তো আমাদেরকে জানাবেন, তখনই জানা যাবে যে কী কী বিষয়ে তারা আলাপ করলেন। তবে এর আগে আমরা যেটি দেখেছি যে জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন গত 2 জুলাই, তিনি আসলে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, সেটি ইউএনডিপির পক্ষ থেকে। তো সেই চুক্তির যে কথা সেটি আসলে শেষে তারা এসে জানান যে $4.8 মিলিয়ন তারা বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সহায়তা করবেন। এবং এর আগে আমরা যেটি দেখেছি যে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তিনি এসেছিলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে তারাও আমাদেরকে $2 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে এই নির্বাচনকে ঘিরে। তো আজ কানাডার রাষ্ট্রদূত তিনি আসলে আসলেন। তো এখন তারা আসলে কোনো ধরনের সহায়তার বিষয়ে আলাপ করবেন কিনা বা করছেন কিনা সেটি আসলে সময় বলে দেবে, যখন তারা আসলে বের হয়ে কথা বলবে। তবে আমরা এর আগে দেখেছি যে জামায়াতে ইসলামীর সাথে গত 23 জুন আসলে একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে জামায়াতে ইসলামী কানাডার কাছে কিন্তু আর্থিক সহায়তা চেয়েছিল নির্বাচনকে ঘিরে, এবং তারা চেয়েছিল যে বাংলাদেশের নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন সিসি ক্যামেরার যে আর্থিক সহায়তা সেটি যেন আসলে তারা দেয়। সেই বিষয়টি আসলে তারা জানিয়েছিল কানাডার কাছে। তো সেটি আসলে তারা আদৌ দেবেন কিনা বা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই বিষয়টিও নিশ্চয়ই জানা যাবে। আর আরেকটি বিষয় আপনি জানেন যে বিএনপির সাথেও আসলে গত 29 জুন একটি বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। তো আসলে সার্বিকভাবে এই হচ্ছে পরিস্থিতি, এবং যে দেশের পক্ষ থেকে আসা হোক, পর্যবেক্ষক পাঠানো হবে কিনা সেই বিষয়টিও সাধারণত আলোচনায় আসে। আর কিভাবে একটু সুষ্ঠু নির্বাচন করা যায় সেটির জন্য আর কী কী ধরনের সহযোগিতা করা সম্ভব তারা দিতে চান বা আমরা তাদের কাছ থেকে নিতে চাই, সেই বিষয়টি নিয়েও আসলে সাধারণত আলোচনা হয়ে থাকে। এছাড়া আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।